Konnichiwa, watashi wa Onik desu. Welcome to my channel. Welcome to another video of Go Japan with SSA. বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে জাপান যাওয়া যায়। জাপান অনেকের স্বপ্নের দেশ। অনেকে ভাবতেছেন কিভাবে জাপান যেতে পারবেন, কিন্তু কোনো গাইডলাইন, কোনো নিউজ, কোনো তথ্য না পাওয়ার কারণে, কোনো ইনফরমেশন নেই, যার কারণে আপনারা কোনো পদক্ষেপ নিতে পারতেছেন না। তো ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব কীভাবে জাপান যাওয়া যায়, সেই পুরো প্রক্রিয়াটি এই ভিডিওতে কথা বলবো আমরা। তো ফ্রেন্ডস, আর কথা না বলে চলুন শুরু করে আমাদের আজকে ভিডিওর মূল পর্ব, কীভাবে জাপান যাওয়া যায়। সো ফ্রেন্ডস, আর একটা কথা ফ্রেন্ডস, চ্যানেলটি একদমই নতুন এবং দিস ইজ দ্য ফার্স্ট ভিডিও ইন মাই চ্যানেল। সো ফ্রেন্ডস, অবশ্যই ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অবশ্যই সাথে থাকবেন। সো ফ্রেন্ডস, কীভাবে জাপান যাওয়া যায় এই ভিডিওটিকে আমরা ভাগ করেছি কয়েকটি পার্টে। পার্ট 1, আপনি কোন ভিসায় জাপান যেতে চান সেটি নির্ধারণ করুন। হ্যাঁ ফ্রেন্ডস, জাপান যাওয়ার জন্য সর্বপ্রথম বিষয় হচ্ছে আপনি কোন ভিসায় জাপান যেতে চান সেটি নির্ধারণ করুন। জাপান যাওয়ার 4টি ভিসা আছে। ভিসা নাম্বার 1, স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসায় জাপান যেতে চাইলে অবশ্যই আপনাকে সর্বনিম্ন ইন্টারমিডিয়েট, এইচএসসি অথবা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাম্বার 2, ওয়ার্ক পারমিট ভিসা। নাম্বার 3, ট্যুরিস্ট ভিসা। নাম্বার 4, জাপানে স্থায়ীভাবে বসবাস করতে চাইলে পিআর ভিসা। সো ফ্রেন্ডস, প্রথমে কথা বলবো আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে। স্টুডেন্ট ভিসা যেতে চাইলে আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েট কমপ্লিট থাকতে হবে। সো ফ্রেন্ডস, আপনি যদি এইচএসসি কমপ্লিট থাকে, তারপরে আপনাকে যেটি করতে হবে, আপনাকে জাপানিজ ভাষায় দক্ষ হতে হবে। জাপানিজ ভাষার সর্বনিম্ন লেভেল N5 কমপ্লিট করতে হবে। আপনাকে একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য একটি এজেন্সি বা যেখানে জাপানিজ ভাষা শেখায় সেই কোচিং সেন্টারে ভর্তি হতে হবে। আপনি দেখে ভর্তি হবেন, আপনি ট্রাই করবেন যেই কোচিংয়ে, এজেন্সির মাধ্যমে যেই কোচিংটি চলে সেই কোচিংয়ে ভর্তি হতে, যাতে আপনি কোচিংয়ে পরে সেই এজেন্সির মাধ্যমে আপনি আপনার ভিসা প্রসেসিং কাজটি সম্পন্ন করতে পারেন। সো ফ্রেন্ডস, ভাষাটা শিখতে কতদিন লাগে? এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট বা বেসিক যেই স্টুডেন্টটি জাপানিজ ভাষা নতুন শিখতে শুরু করে তার মনে এই প্রশ্নটি থাকে। আমি তাদেরকে বলতে চাই, জাপানিজ ভাষাটি খুবই সহজভাবে নেবেন এটা আপনারা, তাহলে আপনাদের কাছে কোনোটি কঠিন লাগবে না, একদমই সহজ লাগবে জাপানিজ ভাষার বিষয়টি, ঠিক আছে? আমি মনে করি জাপানিজ ভাষা শিখতে একজন স্টুডেন্ট যদি রেগুলার পড়াশোনা করে, তবে সেক্ষেত্রে তার 3 থেকে 4 মাসের মধ্যে সে জাপানিজ ভাষা শিখতে পারে এবং জাপানিজ ভাষা দক্ষও হতে পারে। তো বন্ধুরা, যদি আপনার নাট জেলপিটি সার্টিফিকেট যদি আপনি গেইন করেন, তবে সেক্ষেত্রে তারপরে আপনার এজেন্সি আপনার ফাইলটি আপনার পছন্দ মতন জাপানের যেই শহর, যেই স্কুলটি আপনার পছন্দের সেই স্কুলে একটি মেইল পাঠাবে। তারপর তারা একটি নির্দিষ্ট দিনে আপনার পরীক্ষার ডেট দিবে। এই পরীক্ষাটি মেইনলি আমরা বলি এটাকে স্কাইপি টেস্ট। স্কাইপি টেস্টে আপনাকে জাপানিজ ভাষা আপনি যে দক্ষ সেই জন্য আপনাকে কিছু প্রশ্ন করা হবে। আপনি যদি তাদেরকে সঠিক প্রশ্নের উত্তর দিতে পারেন এবং তাদেরকে স্যাটিসফাইড করতে পারেন, তাহলে আপনার সকল কাগজপাতি আপনার এজেন্সি তাদের স্কুলে পাঠিয়ে দেবে এবং তার সেই স্কুল আপনার কাগজপাতি আপনার জাপানিজ ইমিগ্রেশনে পাঠিয়ে দেবে। তারপরে আপনাকে সিইওর জন্য 4 থেকে 5 মাস অপেক্ষা করতে হবে। সিইও কীভাবে আসে? অনেকে সিইও রিজেক্ট যায়। এর মেইন কারণটি হচ্ছে কাগজপাতি ঠিক না থাকা, জাপানিজ ভাষার দক্ষ না হওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রেও অনেকে সার্টিফিকেট থাকে না, সেক্ষেত্রেও অনেকে সিইও মিস যেতে দেখা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে কাগজপত্রের বিষয়টি বেশি উল্লেখযোগ্য হয়ে থাকে। এছাড়াও ব্যাংকের স্টেটমেন্ট ভুল থাকলে সেখানেও অনেকটা প্রবলেম হয়, যার কারণে আমি অবশ্যই সাজেস্ট করব আপনারা একটি ভালো এজেন্সির মাধ্যমে আপনাদের ভিসার ফাইল প্রসেসিংটি করবেন। তো বন্ধুরা, তারপরে সিইও আসার পরে আপনাকে ভিএফএসের মাধ্যমে ফাইল জমা দিতে হবে। আগে ভিসার জন্য অ্যাম্বাসিতে দাঁড়াতে হতো, তবে এখন ভিএফএসের মাধ্যমে অতি সহজে আপনি ভিসা গেইন করতে পারেন। সো বন্ধুরা, এই ছিল স্টুডেন্ট ভিসায় কীভাবে জাপান যেতে পারবেন সেই প্রক্রিয়াটি। এরপরে আসি ওয়ার্ক পারমিট ভিসা। ওয়ার্ক পারমিট ভিসায় 2ভাবে জাপান যাওয়া যায়, একটি টিআইটিভি ভিসা এবং অপরটি এসএসডাব্লিউ ভিসা। এসএসডাব্লিউ ভিসা যাওয়ার জন্য আপনাকে অবশ্যই জাপানিজ ভাষায় N4 এবং স্কিল টেস্ট, এছাড়াও আপনাকে জেএফটি পরীক্ষা দিতে হবে।
এবং হাতের যে আপনি যেই কাজে যেতে চান সেই কাজের অতি দক্ষতার সাথে আপনাকে সেই কাজের একটি সার্টিফিকেট থাকতে হবে। নাম্বার 3, ট্যুরিস্ট ভিসা। আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট ভালো থাকে এবং আপনি যদি অতি স্বাবলম্বী হন, তবে সেই ক্ষেত্রে আপনি অতি সহজে জাপান গিয়ে ঘুরে আসতে পারেন। নাম্বার 4, জাপানের পিআর। যদি আপনার স্বামী অথবা স্ত্রী যদি জাপানে কর্তব্যরত অথবা জাপানের নাগরিক সনদপত্র পেয়ে যায়, তবে সেক্ষেত্রে আপনি পিআরে আবেদন করতে পারেন এবং অতি সহজে আপনি জাপানে বসবাসের অথবা পিআরের জন্য আবেদন করে জাপানে যেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল জাপান যাওয়ার পুরো প্রক্রিয়াটি। আর যদি আপনাদের জাপান যাওয়ার বিষয়ে কোনো তথ্য লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এছাড়াও নক দিবেন। আর বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি অবশ্যই নতুন চ্যানেলে জাপান যাওয়ার বিষয়ে, জাপান সম্পর্কিত সকল তথ্য এবং কীভাবে জাপানি ভাষা আপনারা পড়তে পারেন সেই বিষয়ে আমি ভিডিও দেওয়া শুরু করব। তাই বন্ধুরা, আর ওয়েট না করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। তো ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ, সায়োনারা।